নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার হেসেলে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই তোমরা? আচ্ছা, আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে এসে গেছি। তো আজকে রেসিপি আমার আলুর পরোটা, সবার খুব প্রিয়, নিরামিষ আমিষ সব এদেরই প্রিয় আলুর পরোটা। আচ্ছা, আলুর পরোটা বানাতে আমার যা যা লাগবে সেটা হচ্ছে, আমি অলরেডি আলু নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি কুকারে। এবার আমার একটা মশলা লাগবে, সেটা হচ্ছে কিছুটা দারচিনি, মানে গরম মশলা আর কি, অল্প কিছু এলাচ, ছোট এলাচ, একদম অল্প পরিমাণ লবঙ্গ, গোটা ধনে, জিরে, আর লাগবে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি ছিঁড়ে কুচিয়ে দেবো, কারণ শুকনো খোলায় নাড়বো তো, গোটা থাকলে একটু ভাজতে অসুবিধে হয়। তো খুব বেশি দেব না, কারণ এতে আমি আবার কাঁচা লঙ্কা দেব, 2 থেকে 3টে দেব। এটা দিয়ে এবার আমি এটা শুকনো খোলায় ভেজে নেব। আচ্ছা দেখো, এবার এটা ভাজা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, সরি। এবার এটা আমি গুঁড়িয়ে নেবো মিক্সিতে। আলু পরোটা অনেকে অনেক রকম ভাবেই করে, কেউ পুর ভরে করে, কেউ পুর শুদ্ধ আলু শুদ্ধ মেখে আলু ময়দা একসাথে মেখে করে। তো আমি 2 রকম ভাবেই করে দেখাবো। আমার মশলাটা বাটা হয়ে গেছে, মোটামুটি মিহি করে বেটে নিয়েছি, নিয়ে আমি ঢেলে রাখলাম, কারণ আরেকটা মশলা আমাকে বানাতে হবে। এটা ঢেলে রাখলাম। এবার আমি নিয়ে নেব আদা আর কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা আর কিছুটা আদা নিলাম, নিয়ে এটাকে আমি বেটে নেব। দেখো, আমার আদা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, মশলা রেডি হয়ে গেছে। এবার আমি পরের স্টেপে যাব। সেদ্ধ করে খোসা ছাড়িয়ে মেখে রেখে দিয়েছি। এবার এটাকে পুরের জন্য রেডি করব। তো পুরের জন্য রেডি করতে গেলে আমাকে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি পুর তৈরি করব। আচ্ছা, আমি কড়া বসিয়ে দিয়েছি, তেল মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি পুরটা তৈরি করব। প্রথমে আমি যে আদা কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম, ওটা আমি তেলে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করব, সুন্দর গন্ধ বেরোবে।
আদা কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এর একটা সুন্দর গন্ধ বেরোবে আদা কাঁচা লঙ্কার। তো যতক্ষণ না গন্ধ বেরোচ্ছে আমি এটা একটু নেড়ে চেড়ে নেব। এবার এটা হয়ে গেলে এতে আমি আলু সেদ্ধ করে রেখেছি, সেই আলু সেদ্ধটা অল্প অল্প করে দিয়ে দেবো। আচ্ছা, এবার আলুটা একসাথে না অল্প অল্প করে দেবো আমি। দিয়ে ভালো করে এটাকে মেশাবো। তো আমি আলুটা আগে দিয়ে দিই, দিয়ে আরো কিছু মশলা দিতে হবে এতে। আলুটা পুরো দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেবো যাতে পুরো আলুটায় এই মশলাটা মিশে যায়। এবার এতে দিয়ে দেবো নুন। নুনটা যাতে পুরো আলুটায় মিশে যায় সেইভাবে নুনটা দিয়ে দিতে হবে। নুন দিয়ে দিলাম। নুনটা আন্দাজ অনুযায়ী দিতে হবে যতটা আলু। একটু যাতে আলুতে নুনটা বেশি হয়, কারণ আমি আবার এটা ময়দার সাথে মেশাবো, তো সেই জন্যে তো নুনটা ভালোভাবে মিশিয়ে দেবো আলুটার মধ্যে। এবার এতে দিয়ে দেবো আমি একটু আমচুর পাউডার। আমার ছোট চামচ, তাই এই চামচে 2 চামচ কি 3 চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম। ভর্তি ভর্তি 3 চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আবার ভালোভাবে মিশিয়ে নেবো আলুগুলোর সাথে। আর দিয়ে দেবো আমার ভেজে গুঁড়িয়ে রাখা মশলাটা। একটু একটু করে ভেজে গুঁড়িয়ে রাখা মশলাটা দিয়ে দেবো, দিয়ে মেশাতে থাকবো। খুব ভালোভাবে মেশাতে হবে যাতে সব পুরোটা আলুতে নুন মশলা সমান পরিমাণে লাগে। তবে হ্যাঁ, এটা ঠান্ডা হলে আমি একটু হাত দিয়েও মেখে নেবো।
মশলাটা পুরোটাই দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে হবে। অনেক সময় না নেড়েও করা যায়, এইভাবেই মানে পুরটা মেখে নিয়ে আলুটা মেখে নিয়ে করা যায়। আমি একটু ছাড় তৈরি করে নিই এইভাবে। দেখো ভেতর ভেতর মেশে নিই, তো এইগুলোকে ভালো করে মেশাতে হবে আলুগুলো নেড়ে নেড়ে। তো আলুগুলো আমি নেড়ে মেশাতে লাগি। দেখো আমার পুরটা হয়ে গেছে। দেখো কড়া থেকে ছেড়ে যাচ্ছে, কড়ায় লাগছে না। তো এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেবো। নামিয়ে একটা পাত্রে রেখে দেবো, দিয়ে এটা ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে দুরকম ভাবে করবো, একটা পুর ভরে আর একটা এর সাথে ময়দা মেখে। তো এটা ময়দা দিয়েও করা যায়, আটা দিয়েও করা যায়। তো আমি আজকে আটা দিয়েই করবো। পুরটা ঢেলে নিয়েছি একটা বাটিতে। এবার এটা আমি ঠান্ডা হতে দেবো। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে এটা কিছু করা যাবে না, তো এটা ঠান্ডা হতে দেবো। আচ্ছা, আটা আমার অলরেডি মাখা হয়ে গেছে। এবার এটার থেকে একটু বড় আকারে লেচি করে আমি এরকম করে লেচি করে এটা রাখবো। এরকম করে করে বড় বড় করে লেচি করে নেব। একটু বড় লেচি, একটু মোটা মোটা হবে, তবেই টেস্টটা পাওয়া যাবে আলুর। তো আমি এরকম করে লেচি করে নেব, নিয়ে ভাজবো। তো আমি লেচিগুলো করে নিই। আচ্ছা, এবার আমি আলুর পরোটাগুলো ভাজবো, ঠিক আছে? দেখো আমি এগুলোকে লেচি করে নিয়েছি, একটু বড় বড় করেই লেচি করতে হবে। এগুলো হচ্ছে আটার সাথে আলুর পুরটা মাখা, আর এইটা হচ্ছে আমার পুর ভরে করা, ঠিক আছে? তো আমি এগুলো একটা একটা করে ভাজবো। অলরেডি একটা বেলে রেখেছি, তো এটা আমি ভাজবো। এটা পুর ভরা, আর আমি দুটো এমনি পুর ছাড়া যে ভেজে রেখেছি এমনি দিয়ে। এটা যেহেতু পরোটা, বেরিয়ে গেলে কোনো অসুবিধে নেই, কিন্তু বেরোয় না। একটু মোটা করে যদি আমি বেলি তাহলে এটা বেরোয় না। বেলে নিয়েছি। এবার আমি এক এক করে এগুলো সব ভেজে নেব। দেখো অলরেডি আমি ভেজে রেখেছি। এটা হচ্ছে পুর ছাড়া, আটা আর আলু একসাথে মাখা, আর এটা হচ্ছে পুর ভরা, পুর দেওয়া এটা। তো আমি এক এক করে ভেজে নিই, নিয়ে আবার আসছি। দেখো অলরেডি আমি ভাজা শুরু করে দিয়েছি। তো এই একটা একটা করে তোমরা ঘিয়ে ভাজতে পারো, ঘি তেল মিশিয়ে ভাজতে পারো। আমি ঘি দিয়েই ভাজছি। এটা ভাজছি যেটা পুর ভরেছিলাম, সেই পুর ভরাটা দিয়ে এটা ভাজছি।
তো ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে আমি এটা ভেজে নিলাম। খুব বেশি শক্ত করে ভাজবো না, নরম করেই ভাজবো, খেতে ভালো লাগে নরম। এইভাবে আমি সব পরোটাগুলোকে ভেজে নেব। বানিয়ে খেয়ে দেখো, খেয়ে দেখে কেমন হয়েছে আমার কমেন্ট সেকশানে জানাও। এছাড়া আমার পেজটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।